ফ্রেন্ডস, আমি কিছুদিন আগে একটি পাকা মরিচ এনে সেই মরিচটার ভিতরের বিচি বের করে এখানে বুনেছিলাম। তো ফ্রেন্ডস দেখুন, এই যে মরিচ গাছ হয়েছে, এই যে একটি, এই যে আরও দুইটি, এই যে দুইটি, এই যে মরিচ গাছ হচ্ছে। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি আরও কয়েকটি মরিচ গাছ উঠিয়ে নিয়ে এই টবের মধ্যে রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস, সেগুলো এখন দেখাবো, চলুন। ফ্রেন্ডস, টবের মধ্যে মরিচ গাছ রাখলে মরিচ গাছে যখন মরিচ ধরে তখন দেখা যায় যে মরিচ গাছের গোড়ায় পানি জমে অন্য স্থানে, এরকম উঁচু স্থানে যদি এরকম জায়গায় মরিচ গাছ লাগানো হয় একটু উঁচুর মধ্যে, তাহলে বৃষ্টির পানি জমে মরিচ গাছের গোড়া পচে যায়। আর আমি যে পদ্ধতিতে মরিচ গাছ গেড়েছি, আপনি দেখতে পাচ্ছেন, এই যে মরিচ গাছ, এখানে আর পানি জমে থাকার চান্স নেই। এদিক দিয়ে ফুটো করে দিয়েছি কয়েকটি, তখন প্রত্যেকটা বনের মধ্যে এরকম ফুটো করা আছে। এখানে আর পানি জমে থাকবে না, বেশ ভালোই উঁচু এখানে দেখতে পাচ্ছেন। এই মরিচ গাছগুলো বড় হলে এগুলো টিকবে মনে হচ্ছে, বছর ভরা মরিচ ধরবে সম্ভবত। আমি এইটা বয়মটা দোকান থেকে কিনে এনে এটার ভিতরে মাটি বোঝাই করে তারপরে মরিচ গাছ লাগিয়েছি। এখানে আরও দেখতে পাচ্ছেন যে আরও অনেকগুলো বয়ম রেখে দিয়েছি, এগুলোর মধ্যেও মরিচ গাছ লাগাবো। এখানে একটি দেখতে পাচ্ছেন যে উন্নত জাতের পেঁপে গাছ, এই যে ছোট গাছ, গাছটি কিন্তু একদম ছোট। এই ছোট গাছেই পেঁপে ধরেছে, এই যে পেঁপের ফুল আসছে। এটা কিছুদিন পরেই দেখবেন গাছটা আর একটু বড় হলেই পেঁপে ধরবে এই ফুল থেকে। তো ফ্রেন্ডস, এই মরিচ গাছ এখানে 14টি মরিচ গাছ লাগিয়েছিলাম। এখানে প্রত্যেকটা টবের মধ্যে 2টি করে মরিচ গাছ। এখানে একটি মরিচ গাছ আছে, আর একটি ছাগলে টান দিয়ে তুলে ফেলেছে, এই ছাগল। ফ্রেন্ডস, মরিচ গাছ বড় হলে, মরিচ ধরলে আমি আরও একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন এই গাছে মরিচ ধরেছে কিনা সেই ভিডিওটা দেখতে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকবেন এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন।